Hi. So, every defect of mind may have a special receipt. আমার মনে হয় কথাটা তোমরা সবাই শুনেছ এবং জানো এত ভালো কথা। স্পেশাল রিসিপ্ট এভরি ডিফেক্ট অফ মাইন্ড, প্রত্যেকটা মনের কিছু সমস্যা হলে তা সমাধান আছে। এই কথাটা কে বলেছেন, কিসের সমাধান, সেটা শুনতে হলে জানতে হলে আমাদেরকে যেতে হবে অফ স্টাডিজ। কার লেখা? ফ্রান্সিস বেকন। তোমরা জানো এই গল্পটা আবার সিলেবাসের মধ্যে ইনক্লুড হয়েছে। অফ স্টাডিজ রিটেন বাই ফ্রান্সিস বেকন। তো ক্লাস 11 তোমরা সেমিস্টার 2 দেবে, তোমাদের জন্য এক বিশেষ প্রস্তুতি। দেখো এখানে কি বলা হয়েছে, এমন কি আছে গল্পটা এত ভালো। গল্পটাতে বিজ্ঞানও আছে, অর্থাৎ সাহিত্য এবং বিজ্ঞান সব একসঙ্গে মিলেমিশে এক সুন্দর আজকে ক্লাস হবে, যে ক্লাসে তুমি জানতে পারবে তোমার মনের জন্য তুমি কি পড়বে, তোমার শরীরের জন্য তুমি কি পড়বে, কোন বইটা কোন বিষয়টা পড়লে কি হবে, অর্থাৎ পড়া ব্যাপারে কত উপকারিতা, কোন বই পড়লে বা কোন সাবজেক্ট পড়লে কার কি হয়, এবং কিভাবে মানসিক এবং দৈহিক স্বাস্থ্য ভালো রাখতে হবে ফ্রান্সিস বেকন আমাদেরকে জানিয়েছেন। কেন জানাতে পারলেন? এখানে একটা লেখা পড়ছি, দেখো। ফ্রান্সিস বেকন ওয়াজ অ্যান ইংলিশ ফিলোজফার, স্টেটসম্যান, সায়েন্টিস্ট অ্যান্ড অথার। তাহলে এই চারখানা কথা বললাম, ফিলোজফার, স্টেটসম্যান, সায়েন্টিস্ট এবং ফিলোজফার। দেখো বিজ্ঞানী, তার সাথে আবার ডাক্তার, তারপরে আবার দার্শনিক, এবং আমরা জানতে পারলাম যে রাজনীতি। হু ইজ ক্রেডিটেড উইথ ডেভেলপিং দ্য এম্পেরিক্যাল মেথড হুইচ লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর মডার্ন সায়েন্টিফিক ইনকোয়ারি। সায়েন্টিফিক ইনকোয়ারি কিছু জানার জন্যে, বিজ্ঞান জানার জন্যে, দেখো তার পড়াটা পড়তে হচ্ছে, কত ভালো কথা। হি সার্ভড অ্যাজ অ্যাটর্নি জেনারেল, দেখো আরও ভালো কথা, অ্যাটর্নি জেনারেল অ্যান্ড লর্ড চ্যান্সেলর অব ইংল্যান্ড, ইংল্যান্ডের লর্ড চ্যান্সেলর ছিলেন। বেকনস রাইটিং স্ট্রংলি ডিনোট দ্য ইম্পর্টেন্স অফ অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। দেখতে হবে, জানতে হবে এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে। আমার ক্লাসে আজকে সেই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, আমি পুরো টেক্সটটা পড়বো। এটা একটা অফ স্টাডিজ, একটা ছোট্ট একটা এসে, যে এসেটা তোমাদের সিলেবাসে ইনক্লুড হয়েছে বটে, কিন্তু এখানে জেনে শুধু কোয়েশ্চেন আনসার জেনে আমি পরীক্ষায় দেব না, তার সাথে আমার কিছু বাস্তব জ্ঞান হবে, যেটা আমার শরীরের মনের পক্ষে খুবই উপকারী, কাজে লাগবে, সবারই ভালো লাগবে। যারা পরীক্ষা দেবে তাদেরও ভালো, যারা পরীক্ষা দেবে না, যারা শুনছে দেখছে সবার জন্যই ভালো। এবার চলে যাই, টেক্সট কী আছে, টেক্সট পড়ছি আর পরপর তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, ফর এবিলিটি। কি সুন্দর তিনটে কথা, দেখো, ডিলাইট, অর্নামেন্ট অ্যান্ড এবিলিটি। অধ্যয়ন মানে অফ স্টাডিজ বলতে অধ্যয়ন, আমাদেরকে পড়তে হলে পড়াশোনা কী দেয়? অলংকার হিসাবে শোভাবর্ধন করে, এবং আর কি সামর্থ্য বাড়ায়, আমাদের সামর্থ্য বাড়ায়। আর কি না, ওই যে ডিলাইট, আনন্দ দেয়। তাহলে পড়লে তুমি আনন্দ পাবে, তোমার সেখানে সামর্থ্য বাড়াবে, আর অলংকার হিসাবে তুমি শোভাবর্ধন করতে পারবে, ভালো কথা বলতে পারবে, ভালো জানতে পারবে। তারপরের লাইন, দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ার্নিং, ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। অর্থাৎ এর প্রধান উপযোগিতা হলো ব্যক্তি পরিসরে এবং অবসরকালে আনন্দ দেওয়া। যখন মানুষ নিজের মধ্যে আনন্দ পাবে, আবার মানুষ যখন ব্যক্তি পরিসর একা একা আনন্দ করবে, আবার যখন মানুষ অবসরকাল একা হয়ে যাবে, কাজকর্ম যখন ফুরিয়ে আসবে, তখনও সে এখানে আনন্দ দেয়। আলোচনায় অলংকার হিসাবে সমাবর্ধন করে, অর্থাৎ কথা প্রসঙ্গে আমি কথা বলছি মানুষের সাথে, আমি সেখানে অলংকার হিসাবে ভালো কথা বলার জন্য আমি পড়াশোনাকে ব্যবহার করতে পারি। আর কি না, বিচার বিশ্লেষণ এবং কর্ম সম্পাদনের সামর্থ্য বা দক্ষতা বাড়ানো হবে। দক্ষতা, তোমার কাজের দক্ষতা। আর কি না, কর্ম সম্পাদন, তুমি কীভাবে কাজ করবে, এবং তোমার কাজ করার মধ্যে, তোমার কর্মের মধ্যে তার বিচার বিশ্লেষণ। অর্থাৎ দেখো দুটো কথা, এক হচ্ছে নলেজ আর উইজডম। নলেজ হচ্ছে আমি করে ফেললাম, আমি পড়ে ফেললাম, আর উইজডম হচ্ছে আমি পড়বো কি না পড়বো সেটা ডিসিশান নেওয়া। তাহলে অফ স্টাডিজ এই পড়াশোনা আমাদেরকে এইটা শিখিয়ে দেয়।
পরের লাইন, ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট and perhaps judge of particulars one by one, but the general counsels and the plots and marshalling of affairs come best from those that are learned. কত ভালো কথা এটা। মানুষের দক্ষতা কর্মসম্পাদনের জন্য এবং সম্ভবত এটা একে একে সবটাকে বিচার বিশ্লেষণে সক্ষম করে আমাদেরকে। কিন্তু সাধারণভাবে যদি পরামর্শ দেওয়া এবং কাজের পরিকল্পনা যদি করতে থাকি, তা সম্পাদন কিভাবে করব সম্পূর্ণটাই ভালোভাবে সম্পন্ন করতে আমাদেরকে এই বিজ্ঞজনেরা, অর্থাৎ যারা ওয়াইজ মেন বা যারা জ্ঞানসম্মত, যারা ভালো বলতে পারেন, তাদের সেই কাজটা এই অফ স্টাডিজ করতে পারে। পরের দেখো, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে এত পড়লে তাহলে তো স্লথ হয়ে যাব। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশান। শুধু খালি অলঙ্কার হিসেবে যদি আমি ব্যবহার করতে থাকি, তাহলে বলবে সকলে তোমার এখানে শুধুমাত্র ন্যাক আছে, অ্যাফেকশান আছে, অর্থাৎ তুমি সেখানে ভাড়ামি করছো। আর কি, টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ আ স্কলার। অর্থাৎ বেশি বাজ বিচার করতে গেলে মনে হবে হাস্যকর একটা পণ্ডিতদের নিয়ে আমি হাস্যকর, অর্থাৎ বেশি পাণ্ডিত্য দেখানো তো ঠিক হবে না। এটা যেরকম ভালোর দিক বললাম, দেখুন অফ স্টাডিজ তোমাকে আবার বলে দিয়েছে এই সমস্ত করলে পড়াশোনা এরকমই মনে হয়। অর্থাৎ তোমাকে কখনো অ্যাফার্মেটিভলি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্টাডিজ, আবার কখনো নেগেটিভলি স্টাডিজ বলছে। কেন বলছে? যাতে তুমি সঠিক বিচারে উপস্থিত হতে পারো। কারণ প্রথম কথাটা বলেছিলাম, প্রত্যেকটা মনের তার নিজস্ব একটা রিসিপ্ট, তার নিজস্ব একটা উপকারিতা বা তার নিজস্ব একটা সমাধান আছে। আমি সেই জায়গায় যাব। দে পারফেক্ট নেচার and are perfected by experience, for natural abilities are like natural plants that need pruning by study, and studies themselves to give forth directions too much at large, except they be bounded in by experience. অর্থাৎ তোমাকে পড়াশোনা বা তোমার দৈহিক জীবন বা তোমার সাধারণ যে বৃদ্ধি, সেটাকে বলা হচ্ছে এখানে যে একটা ন্যাচারাল প্ল্যান্টের মতো। অর্থাৎ ন্যাচারাল প্ল্যান্ট যেরকম এলোমেলো বড় হয়ে যায়, তাকে ট্রুনিং সুন্দর কেটে সুন্দর করে রাখতে হয়। আমাদের বড় হওয়া, চিন্তাভাবনা, এগুলো সব এলোমেলো হয়। আমাদেরকে কি করতে হবে? তাকে ট্রুনিং করতে এই পড়াশোনাই সাহায্য করে। অর্থাৎ বিদ্যাচর্চা অত্যধিক বৃহৎ মাত্রার দিক থেকে নির্দেশ করে, এবং যদি না অভিজ্ঞতার দ্বারা সীমায়িত করা হয়, অর্থাৎ ওই যে ট্রুনিং করা হয়, তাহলে কিন্তু ওটা এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ আমার চিন্তাভাবনা একটা বন্য প্রকৃতির হয়ে যাবে। তাহলে অফ স্টাডিজ কিন্তু এটা করে। অর্থাৎ পড়াশোনা করলে তুমি তোমার নিজের মনের শরীরের সমস্ত কন্ট্রোল পেতে পারো। এরপরে, ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, সিম্পল মেন অ্যাডমায়ার দেম, অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, বাট দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম, ওন বাই অবজারভেশন। এই কথাটা কি বলা হলো না, ধূর্ত মানুষেরা বিজ্ঞান চর্চার বা জ্ঞান চর্চার নিন্দে করে। বিজ্ঞ মানুষরা যারা, তারা জ্ঞান চর্চা তো খালি জ্ঞানের কথা বড় করে, সরল মানুষেরা সম্মান করে। অর্থাৎ সাধারণ মানুষ যারা হয়, তারা এই বিদ্যা চর্চাটাকে খুব সম্মান করে, এবং জ্ঞানীরা, বাস্তবজনেরা, তারা কি করে? তা ব্যবহার করে। অর্থাৎ যারা বুঝতে পারে যে কীভাবে আমরা স্টাডিজ ব্যবহার করব, তারা ঠিক ব্যবহার করে নেবে। জ্ঞানীরা যারা বিজ্ঞতা সম্পন্ন হন, তারা কি করেন? ব্যবহার করার পদ্ধতি শেখান। কিন্তু এই জ্ঞান ব্যক্তি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ দ্বারা অর্জিত হয়। অর্থাৎ তোমাকে আমাকে শিক্ষক যা শেখাচ্ছেন, তোমার নিজের অভিজ্ঞতা তোমাকে কাজে লাগাতে হবে। সেটা কিভাবে তুমি আরোহণ, অর্থাৎ কিভাবে গ্রহণ করবে। টু রিড, নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, নট টু বিলিভ অ্যান্ড মেক ফর গ্র্যান্টেড, নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, বাট টু ওয়াই অ্যান্ড কনসিডার। বিরোধিতা বা খণ্ডন করার জন্য পড়াশোনা করবে না তোমরা। কোনো কিছুকে সত্য বলে বিশ্বাস করার জন্যও না। কথাবার্তা বা আলোচনায় রসদের জন্যও করবে না। কোনো কিছু গুরুত্ব বা মূল্য বা মান বিবেচনা করার জন্যে পড়ো। অর্থাৎ পড়বে ওই সমস্ত শো অফ করার জন্য নয়, দেখানোর জন্য নয়। তোমাকে পড়তে হবে কোনো কিছুর মূল্যায়ন করার জন্য, মান বিশ্লেষণ করার জন্য, গুরুত্ব বোঝার জন্যে।
সাম বুকস আর টু বি টেস্টেড, দেখো কোন বই কিভাবে পড়বে সে এখানে বলা হচ্ছে। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বই তোমাকে শুধুমাত্র টেস্ট করে দেখে নিতে হবে। সাম টু বি আদার্স টু বি সোয়ালোড, কিছু কিছু গিলে খেয়েই নিতে হয়, মুখস্থ করে নিতে হয়, মুখস্থ করলে দীর্ঘদিন থাকে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, আর কিছু গিলে খেতে হবে এবং তাকে হজমও করে ফেলতে হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশান। কোন বই কিভাবে পড়বে, কিছু কিছু বই শুধু পড়তে হবে খানিকটা পাটে, আর কিছু বই কী করতে হয় পুরোটা পড়তে হবে কিন্তু কিউরিয়াসলি নয়, অর্থাৎ আগ্রহ সহকারে নয়, উৎসুক হয়ে না পড়াই ভালো। আর কিছু কিছু পড়তে হয়, কিছু কিছু বই পড়তে হয় অধ্যাবসায়ের সহিত, মনোযোগ দিয়ে, কারণ মনোযোগ সহকারে পড়লে তোমার দীর্ঘস্থায়ী হবে, সেটা তোমার কাজে দেবে, কাজে লাগবে। সাম বুকস আর অলসো be read by deputy and extracts made of them by others, but other would be only in less important arguments and the meaner sort of books. Else distilled books are like common distilled waters, fleshy things. ফ্লেসি থিংস কি না, চটকদারি জিনিস। কিছু কিছু জিনিস আছে সেগুলোকে সহকারী বই দিয়ে তার সারাংশ বুঝে পড়ে নিতে হয়, কারণ সেখানে তোমাকে ডিটেলস পড়ার দরকার নেই, তোমাকে শুধু জানলেই হবে। কিন্তু এগুলোর দরকার কম হয় বলে এটাকে গুরুত্বপূর্ণ এবং যুক্তি তর্কপূর্ণ বা যুক্তিপূর্ণ হওয়ার জন্য এটাকে গভীরের বাইরেই থেকে যায় আমাদের। আর কিছু বই হচ্ছে পরিশুদ্ধ, একদম ঠিক সেই পাতিত জল, মানে সেই যা পিওর ওয়াটার যেটাকে বলে, সেই জলের মতো, কারণ এটাকে তোমাকে জানতে হবে, এটা তোমাকে নিতে হবে, যে বইটা তোমার কাজে লাগবে। রিডিং মেক দ্য ফুল ম্যান, দেখো পড়াশোনা করলে কীরকম হয়, তিনটে জিনিস দেখো। রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স আর রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমাকে একটা পূর্ণ মানুষ পূর্ণতা দান করে। আর সম্মেলন কথাবার্তা বলো যদি, তাহলে তোমাকে কী করে না চটপটে করে তোলে। আর তুমি যদি লিখতে পারো তবে নির্ভুল তুমি, অর্থাৎ রাইটিং স্কিল ইজ মোর ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। এরপরে বলছে অ্যান্ড দেয়ারফর ইফ আ ম্যান রাইট লিটল হি নিড হ্যাভ আ গ্রেট মেমোরি। তাহলে কারোর মনে হতে পারে কম পড়বো, কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম না, কিছু বিরোধিতা আর কিছু সফলতা, অর্থাৎ তোমাকে উপায় বলে দেওয়া হচ্ছে। তোমাকে যদি কম পড়তে হয় তাহলে তোমার একটা বিশাল বড় মেমোরি ধারণ ক্ষমতা, অর্থাৎ মনে রাখার ক্ষমতা রাখতে হবে। ইফ ই কনফার লিটল, যদি সে কম কথা বলে, হি নিড হ্যাভ আ প্রেজেন্ট উইথ, তাহলে তার বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, অর্থাৎ তুরন্ত আনসার করার, তুরন্ত তাকে কিছু ভেবে নেওয়ার বলা, সেরকম হতে হবে। অ্যান্ড ইফ হি রিড লিটল, যদি খুব কম পড়ে, হি need have much cunning to seem to know that he doth not, অর্থাৎ তাকে তেমনইভাবে জাহির করতে হবে যে সে জানে না এমন করা নয়, তার জন্য তাকে ধূর্ত চালাক চতুর হতে হবে। তাহলে পড়াশোনা কিভাবে করবে না করবে বলে দিলাম। এরপরে দেখো কোন বই কিভাবে পড়বে। হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, ইতিহাস পড়লে মানুষ খুবই জ্ঞানী হয়। পোয়েটস উইটি, অর্থাৎ তুমি যদি পোয়েম পড়ো তাহলে তুমি খুবই চালাক হবে। দ্য ম্যাথামেটিক্স সাবটল, যদি তুমি ম্যাথামেটিক্স পড়ো তাহলে কী হবে, সূক্ষ্ম এবং কৌশলী হয়ে উঠবে তুমি। ন্যাচারাল ফিলোসফি তোমাকে খুব গভীরে নিয়ে যাবে, গভীরতা প্রদান করবে, তাহলে ন্যাচারাল ফিলোসফি তোমাকে ডিপ করবে। মরাল গ্রেপ, আর তোমাকে কি হবে না নীতিশিক্ষা তোমাকে সংযত করে। লজিক অ্যান্ড রেটোরিক এবল টু কন্টেন্ট, তুমি যদি যুক্তি এবং অলঙ্কার শাস্ত্র নিয়ে পড়ো তাহলে তুমি যুক্তিতর্কে পারদর্শী হবে। এরপরে একটা ভালো কথা আছে, অ্যাওয়েন্ট স্টাডিয়া ইন মোর্স, অর্থাৎ এই কথাটা আবার সহজ ইংরেজিতে লেখা আছে, স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স, বিদ্যাচর্চা মানুষের মধ্যে গিয়ে তার অন্তরে প্রবেশ করে এবং তার আচরণকে পরিচালিত করে। অর্থাৎ তুমি যদি বলতে পারো পড়াশোনা করলে কি হবে, না পড়াশোনা করলে সবই তো ভুলে যায়, বেরিয়ে যায়, যাক, কিন্তু তোমার মধ্যে একটা ভালো মানুষ প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ তোমার মধ্যে সেই যে বন্য প্রকৃতি সেগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তুমি এক সুন্দর এবং সেই ভালো অত্যন্ত উঁচু দরের এবং সেই সুপিরিয়র বলছি বা উৎকৃষ্ট দরের তুমি একজন মানুষ হয়ে উঠবে। নে দেয়ার ইজ নো স্টোন অর ইম্পিডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ লাইক অ্যাজ ডিজিজ অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস। প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা রোগ ব্যাধিক যেরকম নির্দিষ্ট করে তার ওষুধ থাকে, মেডিসিন থাকে,
তো সেই রকমই পড়াশোনাও তোমাকে সেরকম যথাযথ ঠিকঠাক করে বিদ্যা চর্চা করলে তোমার সেই রোগ সেরে যাবে, মানসিক রোগ এবং দৈহিক রোগ। কীরকম তার উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো, বোলিং ইজ গুড ফর স্টোল অ্যান্ড রেঞ্জ। তাহলে যে বল করে ক্রিকেট খেলা হয় সেটা খেললে কী হবে, বৃক্ক এবং মূত্রাশয়ের জন্য ভালো। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, যদি তীর চালনা করি আমরা তাহলে ফুসফুস এবং বুকের জন্য খুবই ভালো। জেন্টল ওয়াকিং ফর দ্য স্টম্যাক, সাধারণ যদি খুব স্বাভাবিক হালকা হাঁটা হয় তাহলে আমাদের হজম শক্তি বাড়ে। রাইডিং ফর দ্য হেড অ্যান্ড দ্য লাইক, আর যদি আমি ঘোড়ায় চড়ি তাহলে আমার কি হবে না, আমার মাথার জন্যে খুব ভালো, অর্থাৎ বুদ্ধিশক্তি ভালো হয়। এরপরে, সো ইফ আ ম্যানস উইট বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, যার মন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, খালি ছুটে বেড়াচ্ছে, ধরে রাখতে পারছে না, অর্থাৎ মনঃসংযোগ ঘটছে না, তাকে অঙ্ক করতে হবে। লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স ফর ইন ডেমনস্ট্রেশনস ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেন, যদি সে অপারদর্শী হয় তাহলে আবার শুরু করবে, অর্থাৎ যদি তুমি এইভাবে মস্তিষ্ক স্থির করতে চাও তাহলে অঙ্ক করো, কারণ ভুল হলে আবার পুনরায় করতে হবে, তবেই তোমার কী হবে, মনের সংযোগ বাড়বে। ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান ফর দে আর সিমিনি সেক্টরস ওর স্প্লিটার্স অফ মাইন্ড, চুলচেরা বিচার করেন, অর্থাৎ যারা স্কুলে শিক্ষকতা করেন, বিদ্যালয়ে শিক্ষকতা করেন, তারা চুলচেরা বিচার করে কোনো কিছুকে গ্রহণ করেন, কোনো কিছুকে নেন, অর্থাৎ যে কোনো কিছু ডিসিশান নিতে পারছে না, যে কোনো স্থির কাজ করতে পারছে না, তাকে তাহলে ভালো বিখ্যাত বিদ্যালয় শিক্ষকদের বই পড়তে হবে, তারা যা লিখেছেন, তাদের যা কথাবার্তা, সেখান থেকে তাকে শিখতে হবে। ইফ হি বি নট অ্যাপ্ট to bear over matters and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's cases. অর্থাৎ আইনজীবীদের মামলাগুলো পড়তে দিতে হবে, কাদেরকে, যে কোনো কিছু বিষয়ে অন্তরে যেতে পারে না এবং একটি বিষয়ে সাহায্য নিয়ে অন্য একটি বিষয়কে উদাহরণ প্রমাণ করতে পারে না, তাহলে তাকে কী করতে হবে না, ওই যে উকিলদের কথা জানতে হবে, তাদের মামলাগুলো মন দিয়ে পড়তে হবে। আর সব শেষমেশ এসে সেখানে বলা হলো যেখানে শুরু করেছিলাম, সো ফর এভরি ডিফেক্ট অফ মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট, অর্থাৎ প্রত্যেকটি মনের প্রতিবন্ধকতারই, প্রত্যেকটি মনের সমস্যারই এই সমাধানগুলো বলে দিলাম। তাহলে তুমি বারবার এটা দেখো, শোনো, জানো কোন পড়াটা কীভাবে পড়বে, আর যদি সেরকম মনে হয় নিজেই পড়ে নেবে তাহলে বইটা নাও, বইটা না হচ্ছে ওই যে অফ স্টাডিজ, লেখা হচ্ছে ফ্রান্সিস বেকন, এর সম্পর্কে ভালো কোয়েশ্চেন আনসার আমি আবার পরে আলোচনা করব। আজকে এই অবধি, ধন্যবাদ।